সো ভাই লোক, অজয় দেবগন যে মুভিটার রিমেক করতে চলেছেন সেই মুভিটা ফাইনালি আমি দেখে নিয়েছি, কারণ এই মুভিটা হিন্দিতে অ্যাভেলেবেল নেই। তো অজয় দেবগন দা অ্যাক্টর, না 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 না, অজয় দেবগন দা বিজনেসম্যান। তো এখানে আমি কথা বলছি একটা কন্নড়া মুভি যার নাম হচ্ছে সু ফ্রম সো, অ্যান্ড এটার ফুল ফর্ম হচ্ছে সুলোচনা ফ্রম সোমেশ্বরা। অ্যান্ড তুমি যদি এই নামটা শুনে কনফিউজ হয়ে যাও, তো আমি বলে দিচ্ছি যে এই মুভিটা হচ্ছে একটা হরর কমেডি মুভি। তো আমি যদি এবার এই মুভির স্টোরিটা নিয়ে হালকাভাবে কথা বলি উইদাউট স্পয়লার, তো সুলোচনা নামের একটা ভূত গ্রামের একটা ছেলের মধ্যে ঢুকে যায়। ওকে, তারপর সেই ছেলেটা গ্রামের সব লোকেদের ডিস্টার্ব করতে থাকে, যেখানে পুরো গ্রাম মিলে ডিসাইড করে যে একটা গুরুজিকে ডাকবে সেই ছেলেটার ভেতর থেকে ভূতটাকে তাড়ানোর জন্য। আর এই মুভির ভেতর সেই গুরুজিকে একটা প্লে করেছেন রাজ শেট্টি। তো গুরুজি কি আদৌ সেই ছেলেটার ভেতর থেকে সেই ভূতটাকে তাড়াতে পারলো, আর সেই ভূতটা সেই ছেলেটার শরীরেই কেন ঢুকলো, এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই সু ফ্রম সো মুভিটা ওয়াচ করতে হবে। আর এবার যদি আমি এই মুভিটা এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো যে এই বছরের একটা পারফেক্ট হরর কমেডি মুভি হচ্ছে এই সু ফ্রম সো। তুমি পারফরমেন্স নিয়ে নাও, তুমি এই মুভির মিউজিক নিয়ে নাও, তুমি এই মুভির কমেডি নিয়ে নাও, প্রতিটা জায়গায় এই মুভিটা 10 আউট অফ 10। বাট তারপর যদি একটা খামতির কথা বলি, তো সেটা হচ্ছে এই মুভির ফার্স্ট হাফ। ইয়েস, এই ফার্স্ট হাফটা আমাকে একটু ঠান্ডা লেগেছে। আই মিন, যখন তুমি এই মুভিটা দেখা স্টার্ট করবে তখন তো মনে হবে ইয়ার আমি কি মুভি দেখছি ভাই, কিছুই তো বুঝতে পারছি না। কারণ ফার্স্ট হাফে বেশ কোনো হরার বা কমেডি তেমন নেই। ইয়েস, যে কারণে তোমার মনে হতে পারে মুভিটা একটু স্লো চলছে। স্লো লাগার পিছনে আরও একটা রিজন হচ্ছে এই মুভির ফার্স্ট হাফটায় প্রপার বিল্ড আপ নেয় এই মুভির স্টোরিটা, যে কারণে স্লো লাগতেই পারে। বাট এর আসল মজা স্টার্ট হয় এই মুভির সেকেন্ড হাফ। ইয়েস, লিটারালি ভাই আমি খুব মজা পেয়েছি এই মুভির কমেডি দেখে। ইয়েস, মুভিটা বেশি পাঞ্চ লাইনের দিকে যায় না, বেশিরভাগ এই মুভিতে সিচুয়েশনাল কমেডি আছে, অ্যান্ড যেটা দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। ইয়েস, অ্যান্ড আমি এর যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল সেটাতেই দেখেছি, বাট তারপরেও ভাই আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইয়েস, অ্যান্ড বিশেষ করে কমেডি সিনগুলো যেভাবে ওনারা ডিজাইন করে যেভাবে বানিয়েছে ভাই, মজা দিয়ে দেয় এই মুভির কমেডি। অ্যান্ড তার পাশাপাশি হররও আছে কিছু কিছু সিন, বাট অ্যাকচুয়ালি এই মুভির স্টোরিটা কিন্তু এই মুভির জন্য হিরো, কারণ কখন হরর কমেডি থেকে মুভিটা অ্যাকশন জনরায় চলে যায় আমরা ধরতেও পারি না। ইয়েস, যে কারণে আমি বলছি যে এই সু ফ্রম সো মুভিটা এই বছরে একটা পারফেক্ট হরর কমেডি মুভি। আর এইগুলোর পাশাপাশিও আমার যে জিনিসটা ভালো লেগেছে এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভেতর থাকা মিউজিক, আর এই মুভির ভেতর থাকা হোল স্টার কাস্টের পারফরমেন্স। রবি আন্না, শোকা আর গুরুজি, এনারা তিনজন তো এই মুভির মেল লিড আমরা বুঝতে পারি। ইয়েস, অ্যান্ড এনাদের পারফরমেন্স দুর্ধর্ষ ছিল এই মুভির ভেতর। বাট এনাদের পাশাপাশিও লাইমলাইট কিন্তু নিয়ে যায় এই মুভির ভেতর থাকা সাপোর্টিং ক্যারেক্টার্সরা। ইয়েস, যে ধরনের কমেডি ওনারা করেছে ভাই মজা চলে আসে। ইয়েস, কোনো জায়গাতেই ফিল হয় না যে ওনারা ফোর্সফুলি আমাদের হাসানোর চেষ্টা করেছে, একেবারে ন্যাচারাল কমেডি ফিল হয়। ইয়েস, যে কারণে এই মুভিটা আমার মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আর আমি এই মুভিটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি হটস্টারে, তাই যে কারণে আমি বেশি ডেপথে গিয়ে বেশি ভেতরে গিয়ে কথা বলবো না, নাহলে গন্ডগোল হয়ে যাবে। মানে ওভারঅল সাবজেক্টটা আমি বুঝতে পেরেছি, এর কমেডিটা আমাকে হাসিয়েছে, যে কারণে আমি মজাও পেয়েছি, এটা আমি ডিসঅ্যাগ্রি করবো না। সো ওভারঅল আমি এই সু ফ্রম সো মুভিটাকে দেবো 5-এর ভেতর 4টে স্টার। আর তুমি যদি অলরেডি দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স। আর এটা যেহেতু হিন্দিতে অ্যাভেলেবেল নেই, সো তুমি চাইলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখতে পারো। বাকি নাহলে ওয়েট করো অজয় দেবগনের রিমেকের জন্য। বাকি আমি অজয় দেবগনের দে দে প্যার দে 2 ট্রেলার নিয়ে কথা বলেছি, সো তুমি যাও কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।